তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ওয়েব পেজ ডেভেলপমেন্টের ফার্স্ট চ্যাপ্টার ইন্টারনেট, সেটার সেকেন্ড পার্ট। ওকে, তো প্রথমেই দেখো শুরু করব ইন্টারনেট সার্ভিসেস দিয়ে। ইন্টারনেটের বিভিন্ন পরিষেবা আমরা তো পেয়ে থাকি, তো তার মধ্যে বিশেষ কিছু উল্লেখযোগ্য পয়েন্টস আছে। সেগুলো কী কী দেখো। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে তথ্য সংরক্ষণ আর তার সুষ্ঠু বন্টন। ওকে, তারপরে হচ্ছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজগুলিকে পড়া আর স্থানান্তর করা, মানে www এর মাধ্যমে আমরা কোনো তথ্যকে সংরক্ষণ করতে পারি বা সেটাকে আমরা সুষ্ঠুভাবে বন্টন করতে পারি। আর কি করতে পারি, ওয়েব ব্রাউজারের মধ্যে ওয়েব পেজ আমরা পড়ি। ওকে, ওয়েব পেজকে আমরা পড়ি বা স্থানান্তর করি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা স্থানান্তর করতে পারি। করতে আমাদেরকে ইন্টারনেট সার্ভিস সহায়তা করে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ফাইল যদি তুমি স্থানান্তর করতে চাও, সেটার জন্য তোমাকে সাহায্য করতে পারে ইন্টারনেট সার্ভিসেস। ইমেল আদান প্রদান করতে পারি। সার্চ ইঞ্জিনের সহায়তায় দ্রুত অজানা তথ্য আমরা অনুসন্ধান করতে পারি। ঠিক আছে, সার্চ ইঞ্জিন যেমন ধরো গুগল, তো এর মাধ্যমে আমরা যে সমস্ত তথ্য ধরো জানি না, সেগুলো খুব সহজেই আমরা খুঁজে বার করতে পারি। এছাড়াও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে চ্যাটিং করতে পারি, যেমন ফেসবুক, টুইটার, হাইক, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু চ্যাটিং করতে পারি বা তথ্য আদান প্রদান, কোনো বন্ধুর ধরো তুমি খোঁজ নিতে পারো বা কোনো রকম কোনো ইনফরমেশান যদি শেয়ার করতে হতে পারে, সেটাও তুমি করতে পারো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www। তো এটার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবসময় তোমাদের আসে পরীক্ষায়, যে www এর ফুল ফর্ম কী বা www এর পুরো কথা কী বা পুরো নাম কী। তো www এর পুরো কথা বা পুরো নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো বিশ্বব্যাপী তথ্য ভাণ্ডার। তার মানে এটা একটা ইনফরমেশনের একটা কালেকশন বলতে পারো। প্রচুর পরিমাণে তথ্য, আমরা যে সমস্ত তথ্য ইন্টারনেটে খুঁজি সেগুলো কোথায় থাকে, সেগুলো এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মধ্যেই কিন্তু সঞ্চিত থাকে। এটি প্রকৃতপক্ষে HTML ভাষায় লেখা পরস্পর সংযুক্ত একাধিক সার্ভারের শ্রেণী। মানে হচ্ছে আমরা এই যে ওয়েব, যখন আমরা কিছু সার্চ করি তখন যে আমরা ইনফরমেশানগুলো পাই, সেগুলো কিন্তু যে ভাষাতে সেই ইনফরমেশানগুলো, যাতে আমরা যেটা আমাদের ইংলিশ বলো বা বাংলা বলো, যে আমাদের বোধগম্য যে ভাষা সেটার যে পাচ্ছি, তার পিছনে কিন্তু HTML কোডিং, ওকে, প্রোগ্রামার যারা আছে তারা কিন্তু HTML কোডিং করে এই সমস্ত ওয়েব পেজগুলো বানায়। সেইগুলোই আমরা ইন্টারনেটে যখন খুঁজি, আমরা আউটপুট হিসাবে আমরা ইংলিশে লেখাগুলো দেখতে পাই, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে HTML এর প্রোগ্রামিং করা থাকে। ওকে, এবার এক কথায় www হলো হাইপার টেক্সট সমৃদ্ধ নথি বা ডকুমেন্টগুলি এক সুবিশাল ভাণ্ডার বা ওয়েব পেজের একটা বিশাল ভাণ্ডার। ওকে, মানে ধরো তুমি যদি বইকে একটা তোমার বইকে তুমি যদি www ভাবো বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ভাবো, তার মধ্যে তোমার বইয়ের এক একটা পাতা হলো এক একটা ওয়েব পেজ। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো দেখো 1989 সালে সুইজারল্যান্ডের পদার্থবিজ্ঞানী টিম বার্নেস-লি এটি উদ্ভাবন করেন। ওকে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। www এর মূল ভিত্তি হলো হাইপার টেক্সট বা হাইপার লিঙ্ক। হাইপার টেক্সট দ্বারা HTML কোড ব্যবহার করে ওয়েব পেজগুলিকে লেখা হয় এবং হাইপার লিঙ্ক দ্বারা ওয়েব পেজগুলোকে একটা পেজের সাথে অপর পেজকে সংযোগ স্থাপন করা হয়। ওকে, তাহলে প্রথমে লেখা হচ্ছে হাইপার টেক্সটের দ্বারা HTML কোডগুলো তোমরা লিখছো, আর হাইপার লিঙ্কের মাধ্যমে একটা পেজের সাথে আরেকটা পেজকে যোগ করা হয়। ঠিক আছে, তোমরা দেখবে কখনো যখন তোমরা ইন্টারনেটে কোনো কিছু তথ্য সার্চ করো, তখন দেখবে ওখানে একটা ব্লু কালারের কোনো একটা লিঙ্ক দেওয়া থাকে, যেটাতে ক্লিক করলে সেটা একটা অন্য পেজে তোমাকে নিয়ে চলে যায়। তো এই যে ব্লু কালারের লেখাটা থাকছে আর ওটাতে ক্লিক করলে তুমি একটা অন্য পেজে যেতে পারছো, সেটাই হলো হাইপার লিঙ্ক। ইন্টারনেট সংক্রান্ত
সমস্ত পরিষেবা যেমন ইমেল, ওয়েব ব্রাউজিং, চ্যাটিং, ফাইল স্থানান্তর, তথ্য অনুসন্ধান ইত্যাদি ডাব্লিউডাব্লিউ এর মাধ্যমেই কিন্তু আমরা পাই। নেক্সট পয়েন্ট দেখো, এফটিপি। এফটিপি ফুল ফর্ম তোমরা পড়বে, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো ইন্টারনেট সংযুক্ত কম্পিউটারগুলির মধ্যে ফাইল স্থানান্তর বা আদান প্রদানের জন্য এফটিপি ব্যবহার করা হয়। মানে ইন্টারনেট থেকে কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো বা তুমি যেগুলো চাইছো সেই সমস্ত ফাইলগুলো তোমাকে যে ইন্টারনেট থেকে তোমার কম্পিউটারে বা ফোনেতে যে পাঠাবে সেটার জন্য কী দরকার? এফটিপি দরকার, মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সে ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবে। ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনের নীতির উপর নির্ভর করে এফটিপি ক্রিয়া করে। ক্লায়েন্ট আর সার্ভার হচ্ছে যে তোমাকে ইন্টারনেটের পরিষেবাটা দেবে, আর ক্লায়েন্ট হলে তুমি, মানে যে কম্পিউটারটা সেখান থেকে ইনফরমেশানটা চাইছে। এক্ষেত্রে ফাইলগুলি যে কম্পিউটারে সঞ্চিত থাকে তাকে এফটিপি সার্ভার বলা হয়। তার মানে যেখানে তোমাদের তথ্যগুলো সঞ্চিত থাকছে সেটাই হলো এফটিপি সার্ভার। ফাইলে বিভিন্ন ধরনের ডেটা, টেক্সট, প্রোগ্রাম, ছবি, গ্রাফিক্স, শব্দ কিংবা অডিও, ভিডিও, মিউজিক থাকতে পারে। এক্ষেত্রে ক্লায়েন্ট কম্পিউটারগুলিকে সার্ভারের সঙ্গে লগ ইন করে প্রয়োজনীয় ফাইলটির জন্য অনুরোধ জানায়। প্রথমে আগে লগ ইন করতে হবে, করার পরে তোমার যেটা দরকার সেই ফাইলটার জন্য তোমাকে রিকোয়েস্ট করতে হবে। সার্ভার এফটিপি এর সহায়তায় ফাইলটির স্থান নির্দেশ করে। ওকে, তার মানে তোমাকে ওই এফটিপি সহায়তায় সার্ভার তোমার ফাইলগুলোকে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করে দেবে এবং সেটি ক্লায়েন্ট কম্পিউটারে স্থানান্তরিত হয়। এইভাবেই ক্লায়েন্ট কম্পিউটার থেকেও কোনো ফাইলকে সার্ভারে স্থানান্তর করা যায়। মানে ক্লায়েন্ট কম্পিউটার থেকে সার্ভারেও স্থানান্তর করা যায়, আবার সার্ভার থেকে ক্লায়েন্টেও কিন্তু স্থানান্তর করা যেতে পারে। নেক্সট দেখো, এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি এর পুরো কথা হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অনেক সময় ওয়েব পেজের বিভিন্ন স্থানে রেখাযুক্ত বিভিন্ন বর্ণের বা নীল একটা তোমরা লেখা দেখতে পাও। তো এর উপর তুমি যখন মাউসকে তুমি ক্লিক করো বা মানে রাখো, সেটা কি হয়, লেখাটার একটা রং বদলে যায়। ঠিক আছে, তাহলে এই লেখাগুলোকেই বলা হচ্ছে হাইপার টেক্সট। ওকে, এইচটিটিপি হলো এমন একটি প্রোটোকল যেটি দুটো বা ততোধিক কম্পিউটারের মধ্যে হাইপার টেক্সট স্থানান্তরের কাজ করে। তাহলে এইচটিটিপি হচ্ছে কি, দুটো বা তার বেশি কম্পিউটারের মধ্যে হাইপার টেক্সটগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ওয়েব পেজ তৈরি করার সময় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে হাইপার টেক্সটগুলিকে লেখা হয়। তাহলে যখন আমরা ওয়েব পেজ বানাই তখন আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওই হাইপার টেক্সটগুলোকে লিখি। হাইপার টেক্সটগুলির সঙ্গে এইচটিএমএল কোডের সাহায্যে একটি লিঙ্ক স্থাপন করা হয়, যেটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করলে অন্য একটি পেজের তথ্যাবলী নির্দেশ করে। একটু আগে তোমাদেরকে যেটা বললাম, যখন দেখবে ব্লু কালারের লেখা থাকে, তো ওটাতে আমরা যখন ক্লিক করি ওটার রঙটা পরিবর্তন হয়ে যায় আর সেটা একটা অন্য পেজে আমাদেরকে নিয়ে যায়। তো এই ব্যাপারটাই হচ্ছে হাইপার লিঙ্ক করা। এবার দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে সংরক্ষিত তথ্যগুলি এইচটিটিপির মধ্যে গ্রাহক কম্পিউটারে স্থানান্তরিত হয়। ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনের নীতির উপর নির্দেশ করেই এইচটিটিপি কাজ করে, এটা তোমাদেরকে আগেই বললাম। এবার এক্ষেত্রে ব্যবহারকারী তার কম্পিউটার থেকে হাইপার টেক্সটে ক্লিক করে সার্ভারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং তথ্যটি খুঁজে বার করে এবং তথ্যটি পাওয়ার জন্য সার্ভারকে অনুরোধ জানায়। মানে আমরা তথ্য যদি খুঁজে বার করতে চাই তাহলে অবশ্যই তোমাকে কম্পিউটার থেকে সার্ভারকে অনুরোধ জানাতে হবে যে তুমি এই ইনফরমেশানটা বা এই ডেটাটা তোমার চাই। তখন ব্যবহারকারীর অনুরোধে সাড়া দিয়ে এইচটিটিপির সহায়তায় সার্ভার এই তথ্যগুলি ব্যবহারকারী কম্পিউটারে স্থানান্তরিত করে। মানে তুমি যখন কোনো কিছু ইন্টারনেট থেকে চাইছো তখন তোমার ফোনে বা কম্পিউটারে যে আসছে সেটা কিসের জন্য আসছে, এই এইচটিটিপি মাঝখান থেকে তোমার ইনফরমেশানগুলোকে আনতে সাহায্য করছে। এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলটি এফটিপি, এসএমটিপি, টেলনেট প্রভৃতি প্রোটোকলের সঙ্গে সমন্বয় সাধন করেও কাজ করে থাকে। এবার দেখো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার কি? নেটওয়ার্কে এক উচ্চ
প্রসেসিং ক্ষমতা সম্পন্ন এবং বিপুল তথ্য সঞ্চয় ক্ষমতাযুক্ত শক্তিশালী প্রধান যে কম্পিউটার তাকে বলা হয় সার্ভার। তাহলে সার্ভার কি? কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যে খুব হাই প্রসেসিং ক্যাপাসিটি যার থাকে, মানে খুব উচ্চ প্রসেসিং ক্ষমতাযুক্ত আর যার মধ্যে বিপুল তথ্য ভাণ্ডার থাকে, সেটাই হলো আমাদের সার্ভার। নেটওয়ার্কে সংযুক্ত অন্যান্য কম্পিউটারগুলি দ্রুততার সঙ্গে বিভিন্ন পরিষেবা, যেমন ধরো ফাইল বা চিঠি স্থানান্তর করা, মেসেজ পাঠানো, হার্ডওয়্যার আর সফটওয়্যারের ব্যবহারের সুযোগ দেওয়া ইত্যাদি প্রদান করাই হলো সার্ভারের প্রধান কাজ। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট, যে সার্ভারের প্রধান কাজ কী? ওকে, সার্ভারের প্রধান কাজ হলো নেটওয়ার্কের সঙ্গে তোমার যে কম্পিউটারটা সংযুক্ত থাকছে সেটাকে কী হচ্ছে, দ্রুততার সঙ্গে পরিষেবা দেওয়া। ওকে, এবার দেখো, নেটওয়ার্কে ল্যান এক বা একাধিক সার্ভার থাকতে পারে, মানে ল্যান নেটওয়ার্কে এক বা একাধিক সার্ভার থাকতে পারে। প্রত্যেকটা সার্ভারকে আলাদা আলাদা নাম দিয়ে চিহ্নিত করা হয়। এবার সার্ভার দু রকমের হয়, একটা সার্ভার হচ্ছে ডেডিকেটেড সার্ভার, একটা সার্ভার হচ্ছে নন ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার কি? যে সকল সার্ভার ডেটা সঞ্চয় এবং বন্টন সংক্রান্ত কাজে সম্পূর্ণভাবে উৎসর্গিত থাকে তাকে বলা হয় ডেডিকেটেড সার্ভার। যেমন যদি তোমাদের আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বলি, যারা খুব মন দিয়ে পড়াশোনা করো তারা হলে ডেডিকেটেড স্টুডেন্ট, আর যারা মন দিয়ে পড়াশোনা করো না তারা হলে নন ডেডিকেটেড স্টুডেন্ট। ওকে, তো ডেডিকেটেড সার্ভারের দেখো এক্সাম্পল হচ্ছে ফাইল সার্ভার, প্রিন্টার সার্ভার আর মেল সার্ভার। এবার ফাইল সার্ভার কি? ফাইল সার্ভার হচ্ছে এই ধরনের সার্ভারে ডেটা, ফাইল এবং প্রোগ্রাম সঞ্চিত থাকে। ফাইল সার্ভারের মধ্যে কী থাকছে? ডেটা, ফাইল আর প্রোগ্রাম কিন্তু সঞ্চিত থাকে। প্রয়োজনে এগুলি ক্লায়েন্ট কম্পিউটারকে সরবরাহ করে। যদি ক্লায়েন্ট কম্পিউটারের দরকার লাগে তখন এরা ফাইল সার্ভারের মধ্যে যে ফাইল আর প্রোগ্রাম সঞ্চিত থাকে সেটাকেও সরবরাহ করে। অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটারের চাহিদা মতো ফাইল আর প্রোগ্রামের যোগান দেওয়াই হলো ফাইল সার্ভারের মেন কাজ। নেক্সট হচ্ছে কি? কমিউনিকেশন সার্ভার। কমিউনিকেশন সার্ভারকে মেল সার্ভারও বলা হয়। ইমেল আদান প্রদান সংক্রান্ত কাজগুলি এই ধরনের সার্ভার দ্বারা নিয়ন্ত্রণ হয়। তাহলে মেল সার্ভার বা কমিউনিকেশন সার্ভারের মেন কাজ হচ্ছে ইমেল আদান প্রদান করা। কোনো ক্লায়েন্ট কম্পিউটার থেকে ইমেল পাঠানো হলে সেটি প্রথমে মেল সার্ভারে সঞ্চিত হয়। মানে তুমি তোমার কম্পিউটার থেকে তুমি কাউকে, তোমার বন্ধুকে ধরো তুমি ইমেল পাঠালে, তো সেটা প্রথমে কোথায় সঞ্চিত হয়? প্রথমে মেল সার্ভারের মধ্যে সঞ্চিত হয় এবং পরে সেখান থেকেই প্রাপকের নির্দিষ্ট মেল ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হয়। মানে তুমি যখন ধরো চিঠি পাঠাও, তুমি তো একদম তোমার বন্ধুকে বা তুমি কোনো দরকারে কোনো চিঠি তুমি হঠাৎ করে তাকে তো পাঠাতে পারো না, তোমাকে প্রথমে গিয়ে পোস্ট অফিসে ফেলতে হয়। পোস্ট অফিস থেকে তোমার ইমেলটা বা চিঠিটা যায়। ঠিক সেরকম তুমি যখন কোনো কিছু মেল করলে, কোনো বন্ধু বা যে কোনো কাজের ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে বলো, যখন প্রথমে তোমরা মেল করো তোমার সেটা কি হয়? প্রথমে সঞ্চিত হয় একটা জায়গায়, ঠিক আছে, মেল সার্ভারে সঞ্চিত হয়, তারপর সেখান থেকে ওটা পাঠানো হয়। মেল সার্ভার প্রেরিত ইমেলের একটি কপি সেন্ট মেল নামক ফোল্ডারে সঞ্চয় করে রাখে। ঠিক আছে, তুমি যেটা পাঠাচ্ছ সেটা সেন্ট মেল নামক একটা ফোল্ডার থাকে, তার মধ্যে সঞ্চয় হয়ে থাকে। মানে তুমি যে ইমেলগুলো পাঠালে সেটা সেন্ট মেলের মধ্যে থাকে। ঠিক যেমন আমরা মেসেজ পাঠাই, সেটা মেসেজ দেখবে সেন্ট একটা মেসেজ হয়, ঠিক ওরকমই কনসেপ্ট। এবং গৃহীত ইমেলকে ইনবক্স বা মেল বক্সের মধ্যে সঞ্চয় করে রাখে। মানে তুমি যে মেলগুলো পাঠাচ্ছ সেগুলো সেন্ট মেলের মধ্যে, আর যে মেলগুলো আসছে তোমার কাছে সেগুলো হচ্ছে মেল বক্স বা ইনবক্সের মধ্যে সঞ্চিত থাকে। এবার দেখো প্রিন্ট সার্ভার কি? এই ধরনের সার্ভার দ্বারা ডকুমেন্ট বা ফাইল প্রিন্ট সংক্রান্ত কাজগুলি পরিচালিত হয়। কোনো একটি ক্লায়েন্ট কম্পিউটারকে অনুরোধ করে, ঠিক আছে, যে প্রিন্ট সার্ভারের সঙ্গে যুক্ত প্রিন্টারকে ব্যবহার করে অনুমতি প্রিন্ট সার্ভার
দিয়ে থাকে। মানে আমরা যখন কোনো কিছু ইন্টারনেটে ব্যবহার করি, সেটাকে যখন আমরা প্রিন্ট নিতে চাই, সেটাকে অনুমতি দেয়, সেটা হচ্ছে প্রিন্ট সার্ভার অনুমতি দেয়। সুতরাং ক্লায়েন্ট কম্পিউটারগুলি প্রিন্টিং সংক্রান্ত প্রয়োজনগুলো পূরণ করাই হচ্ছে প্রিন্ট সার্ভারের মানে মেন কাজ আর কি। ওকে, এবার দেখো নন ডেডিকেটেড সার্ভার। যে সকল সার্ভার পরিষেবা প্রদান করার জন্য সম্পূর্ণভাবে নিয়োজিত বা উৎসর্গীকৃত নয় তাদেরকে বলা হচ্ছে নন ডেডিকেটেড সার্ভার। এই ধরনের সার্ভার কেবলমাত্র ফাইল স্থানান্তর, মানে ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ব্যাস এটাই করে হচ্ছে নন ডেডিকেটেড সার্ভার। নন ডেডিকেটেড সার্ভারগুলি একই সঙ্গে একটি সার্ভার এবং একটি ওয়ার্ক স্টেশন হিসেবে কাজ করে, মানে ওরা সার্ভার হিসেবেও কাজ করে আবার ওয়ার্ক স্টেশন হিসেবেও কাজ করে। এই কারণে এগুলি পরিষেবা প্রদান করার জন্য সম্পূর্ণরূপে নিয়োজিত নয়। ঠিক আছে, যেহেতু এরা দুটো কাজ করছে সেই জন্য এরা পরিষেবা সম্পূর্ণ দিতে পারে না। বেশিরভাগ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে নন ডেডিকেটেড সার্ভারগুলি উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে ওয়েব ব্রাউজার, রিয়েল টাইম কমিউনিকেশন সার্ভার, এইগুলো হচ্ছে তোমাদের নন ডেডিকেটেড সার্ভার। তোমরা নন ডেডিকেটেড সার্ভার টিকা হিসেবেও অবশ্যই পড়বে, আর এটার কি কাজ, এটার উদাহরণ কি, এগুলো খুব ভালো করে পড়বে। নেক্সট দেখো ডেডিকেটেড আর নন ডেডিকেটেড সার্ভারের পার্থক্য কী। ডেডিকেটেড সার্ভার হচ্ছে পরিষেবা প্রদান করার জন্য সম্পূর্ণভাবে নিয়োজিত থাকে, আর নন ডেডিকেটেড সার্ভার হচ্ছে পরিষেবা প্রদান করার জন্য সম্পূর্ণভাবে নিয়োজিত থাকে না। ডেডিকেটেড সার্ভার ফাইল সঞ্চয় বন্টন সংক্রান্ত কাজে উৎসর্গীকৃত থাকে, আর নন ডেডিকেটেড সার্ভার হচ্ছে কেবলমাত্র ফাইল মানে স্থানান্তর সংক্রান্ত পরিষেবা প্রদান করে। ওকে, এবার দেখো আইআইএস। আগে ফুল ফর্ম কি আইআইএস এর? ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস। তো এটা কী? এটা হলো মাইক্রোসফটের একটা তৈরি বহুল ব্যবহৃত ওয়েব সার্ভার। ওকে, মাইক্রোসফটের তৈরি বহুল ব্যবহৃত একটা ওয়েব সার্ভার হলো আইআইএস। উইন্ডোজ সার্ভার 2003 পরিবেশে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছিল। আইআইএস বা ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেসের মাধ্যমে নিম্নলিখিত পরিষেবাগুলি পাওয়া যায়। কী কী পাই আমরা? www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পাবলিশিং সার্ভিসেস, এফটিপি সার্ভিসেস, এসএমটিপি সার্ভিসেস আর এনএনটিপি সার্ভিসেস। প্রত্যেকটার ফুল ফর্ম খুব ইম্পর্ট্যান্ট। এফটিপির ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপির ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এনএনটিপি হচ্ছে নেটওয়ার্ক নিউজ ট্রান্সফার প্রোটোকল। এগুলো কিন্তু প্রত্যেকটা ফুল ফর্ম খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো এছাড়া আমি এখানে তোমাদের আইআইএস এর কী ব্যবহার সেটা বলেছে। ওয়েবসাইট হোস্ট করা যায় আর সেগুলোকে পরিচালনা করা যায় আইআইএস এর মাধ্যমে। আর ডিএনএস সার্ভারে ডোমেন নাম নথিভুক্ত করতে গেলে বা রেজিস্টার করতে গেলে দরকার লাগে, আর সঠিকভাবে নেটওয়ার্কিং কনফিগার করতে গেলে, নেটওয়ার্কের যে কনফিগারেশন হয় সেইগুলো করতে গেলে লাগে তোমার আইআইএস।